হাই, আজ আমরা কথা বলবো ফিক্সড ডিপোজিট সম্পর্কে। দেখুন, এফডি সম্পর্কে আপনারা সবাই জানেন এবং প্রতিটি বাড়িতে দেখা যাবে একটি থেকে দুটি এফডি কিন্তু করানোই রয়েছে। আমি নিজেও কিন্তু এফডিতে ইনভেস্ট করি। এবার এই এফডি থেকেই যদি মাসে মাসে ইনকাম করা যেত। দেখুন, এফডি সম্পর্কে যেরকম সবাই জানে এবং এফডিতে নিবেশও করে, কিন্তু এফডি থেকে মাসে মাসে ইনকাম করা যায় এটা হয়তো অনেকেই জানেন। যদি আপনারা জেনে থাকেন তাহলে তো খুবই ভালো কথা, এবং যারা জানেন না তাদেরকে জেনে রাখা উচিত। কারণ এফডি থেকেও কিন্তু আপনারা চাইলে মাসে মাসে ইনকাম নিতে পারবেন। এবার এফডি কোথায় কোথায় করানো যায় সেটাও আপনারা জানেন, পোস্ট অফিস বা ব্যাংকে। এবার ব্যাংক সেটা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট সেটা কোনো ব্যাপার না, এফডি করানো যায়। কিন্তু সব জায়গা থেকে বা সব ব্যাংক বা পোস্ট অফিস থেকে কিন্তু আপনারা এফডি থেকে মাসে মাসে ইনকাম করতে পারবেন না। এটা বর্তমান সময় কিছু কিছু ব্যাংক এই অপশনটা দিচ্ছে, যেখানে আপনারা এফডি থেকে মাসে মাসে ইনকাম করতে পারবেন। এবার এই এফডি থেকে মাসে মাসে ইনকাম তো করতে পারবেন, তো আমরা তো সবাই সবথেকে বেশি এফডি কোথায় করি? এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে, কারণ সবথেকে বেশি অ্যাকাউন্ট সেখানেই রয়েছে। তাই এসবিআইয়ের এক্সাম্পল নিয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এছাড়াও আমরা এটাও বলে দেবো যে যদি আপনাদের অ্যাকাউন্ট এসবিআইতে না থাকে তবে আদার্স আপনারা কোন কোন ব্যাংকে এই এফডি করিয়ে মাসে মাসে ইনকাম করতে পারবেন সেটা আমরা ভিডিওর লাস্টে আপনাদেরকে বলে দেব। তো সবার আগে আমরা যে এক্সাম্পলটা নিয়ে আজকে হিসেব করব বা দেখাবো আপনাদেরকে, সেটা এসবিআই মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় যদি আপনারা এফডি করেন তাহলে আপনারা কীরকম রিটার্ন পেতে পারেন এই মান্থলি যদি আপনারা টাকা উইথড্র করাতে চান। তো সেই ক্ষেত্রে ডিটেলসে জানার আগে আমি আপনাদের একটা কথা বলে দিতে চাই, এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো, আপনাদেরকে যখন আপনারা এসবিআইতে যাবেন এবং যদি আপনারা ভুলে বলে ফেলেন যে আমরা মান্থলি ইনকামের জন্য এফডি করাতে চাই, তো সেই ক্ষেত্রে ব্যাংকের যারা স্টাফ রয়েছে তারা আপনাদের কাছে আরেকটা স্কিম নিয়ে আসবে। স্কিমটির নাম হলো মানি ব্যাক গ্যারান্টি স্কিম, এবং সেখান থেকেও আপনারা মাসে মাসে ইনকাম পেতে পারেন এবং তার সাথে ইন্স্যুরেন্সও পাবেন। কিন্তু আমি আমার আগের ভিডিও এবং এই ভিডিওতেও বলছি, ওই স্কিমে কোনোভাবেই আপনারা নিবেশ করবেন না, কারণ ওই স্কিমে আপনারা বেনিফিটের বদলে বেশি লোকসানই করবেন। তাই ওই স্কিম থেকে দূরে থাকবেন। এছাড়াও এসবিআইতে আপনারা আরও দুটো অপশন রয়েছে যেখান থেকে আপনারা মান্থলি ইনকাম করতে পারেন। যেখানে সবার প্রথম তো আমি বললাম এসবিআই এফডির ব্যাপারে, যেখানে আপনারা মান্থলি ইনকাম করতে পারেন। এছাড়াও আরেকটি রয়েছে এসবিআই অ্যানুইটি ডিপোজিট স্কিম। এবার এই দুটো স্কিমের মধ্যে আমাদের মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে। দেখুন, সবার প্রথম আপনারা এফডি বলতে আমরা কি বুঝি? আমাদের কাছে লামসাম একটা অ্যামাউন্ট রয়েছে, আমরা ডাইরেক্ট ব্যাংকে গেলাম এবং সেটাকে ইনভেস্ট করলাম, এবং এই ইনভেস্ট করার পরে আমরা 2 বছর বা 3 বছরের জন্য ইনভেস্ট করি বা 5 বছরের জন্য ইনভেস্ট করি, এবং এই 5 বছর পরে ম্যাচুরিটি অ্যামাউন্ট মানে আমি যে টাকাটা ইনভেস্ট করেছি এবং যেই টাকাটা ইন্টারেস্ট হয়েছে দুটো মিলিয়ে আমাকে আমার টাকা দিয়ে দেওয়া হয়। 5 বছরের জন্য করালে 5 বছর, 3 বছরের জন্য করালে 3 বছর। কিন্তু এসবিআই অ্যানুইটি ডিপোজিটে কী হতো? এসবিআই অ্যানুইটি ডিপোজিট নিয়ে আলাদা ভিডিও বানিয়ে রেখেছি, চাইলে 2024-এর নতুন নিয়ম অনুসারে আরেকটা ভিডিও বানিয়ে দেবো। তো সেইখানে বলা হয়েছিল আপনারা সেই একবারই টাকা জমা দেবেন যেভাবে এফডিতে দেন। এবার কি করা হবে? আপনার এফডিতে যেভাবে আপনি টাকা জমা দিচ্ছেন সেই যে টাকাটা, সেই টাকা প্লাস যে ইন্টারেস্ট পাবেন সেটা দুটো মিলিয়ে আপনাকে প্রতি মাসে ভাগ ভাগ করে টাকা দিয়ে দেওয়া হবে। ডিটেলসে বোঝার জন্য আলাদা ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে দেখতে পারেন। এবার এই এফডি যদি এসবিআই এফডি থেকে মান্থলি ইনকাম করতে চান তাহলে কিভাবে করবেন? এসবিআই এফডি থেকে মান্থলি ইনকাম করার জন্য আপনাদেরকে এসবিআই এফডিতে নিবেশ করতে হবে। সেটা আপনি চাইলে 2 বছর করুন, 3 বছর করুন, 5 বছর করুন। নিবেশ করার পরে যে ইন্টারেস্টটা আপনার পাওয়ার কথা ছিল একদম লাস্টে ম্যাচুরিটিতে, কিন্তু জমা তো হচ্ছিল প্রতি মাসে মাসে, এবং এসবিআই এফডিতে কোয়ার্টারলি ইন্টারেস্ট দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আপনি যে ইন্টারেস্টটা একদম লাস্টে পাওয়ার কথা ছিল সেটা আপনাকে প্রতি মাসে মাসে আপনার সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। এইভাবেই এসবিআই এফডি থেকে মান্থলি ইনকাম করা যায়, এবং ক্যালকুলেশন করে আমরা সবার লাস্টে তো দেখবই যে কত টাকা ইনভেস্ট করে আপনারা কত টাকা অবধি মান্থলি ইনকাম করতে পারবেন। এবারে আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসতেই পারে, তাহলে আমরা ব্যাংকে গিয়ে কী বলবো? আমরা একটা এফডি করাতে যাই যেখান থেকে মাসে মাসে ইনকাম হয়। দেখুন, যখন আপনারা এফডিতে নিবেশ করবেন এসবিআইতে, তো সেই ক্ষেত্রে আপনার কাছে দুটো অপশন থাকে। একটা, আপনারা ম্যাচুরিটিতে একবারে টাকা নিতে চান, না আপনারা মাসে মাসে টাকা নিতে চান। যদি আপনারা মাসে মাসে টাকা নিতে চান সেই অপশনটা ক্লিক করেন, যদি অনলাইন করেন তো সেক্ষেত্রে আপনাকে ক্লিক করতে হবে, না হলে এবং অফলাইন করলে আপনাদেরকে জানাতে হবে যে আমরা মাসে মাসে আমাদের ইন্টারেস্টের টাকা আমাদের সেভিংস অ্যাকাউন্টে নিতে চাই। তো সেইভাবেই আপনার জন্য কিন্তু এফডি করিয়ে দেওয়া হবে। এবার আসি আরেকটা ইম্পর্ট্যান্ট কথা, সেটা হলো যদি আপনারা ট্যাক্স সেভার এফডি ওপেন করান, যেরকম আপনারা অনেকেই হয়তো জানেন যে 5 বছরের উপরে যেগুলো এফডি হয় বা 5 বছরের এফডি যে হয়, তো সেই ক্ষেত্রে এফডিগুলো কিন্তু ট্যাক্স সেভার এফডি বলা হয়।
সেটা এসবিআই হোক বা অন্যান্য যে কোনো ব্যাংকেরই এফডি হোক, তো সেই ক্ষেত্রে কিন্তু এই এফডিগুলোকে ট্যাক্স সেভার এফডি বলা হয়। এবং এই ট্যাক্স সেভার এফডিতে আপনারা মান্থলি সিস্টেমটা পাবেন না, মানে মান্থলি আপনারা ইন্টারেস্ট কিন্তু আপনাদের সেভিংস অ্যাকাউন্টে নিতে পারবেন না। এবার হয়তো আরেকটা প্রশ্ন আপনাদের মধ্যে জেগেছে যে যদি আমরা এসবিআই এফডি থেকে মান্থলি ইনকাম নিই তাহলে আমরা কীরকম রিটার্ন পাবো বা কীরকম ইন্টারেস্ট পাবো। দেখুন, সেটা পুরোপুরি ডিপেন্ড করছে আপনারা কত বছরের জন্য এফডি থেকে মান্থলি ইনকাম নিতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে 1 বছরের এফডি বা আপনারা যদি বলেন যে 30 দিনের এফডি বা ওই হয় না 2 মাসের এফডি, 3 মাসের এফডি, এইগুলোতে কিন্তু আপনারা মান্থলি সেই ইন্টারেস্টটা পাবেন না। আপনারা ওই 2 বছরের এফডি বা 3 বছর বা 5 বছর এফডি যদি ইনভেস্ট করেন তো সেই ক্ষেত্রেই কিন্তু এই অপশনটা আপনাদের জন্য থাকবে। এবং ডিপেন্ড করবে ইন্টারেস্ট রেট বা কত টাকা রিটার্ন পাবেন, সেটা পুরোপুরি ডিপেন্ড করবে কীরকম বর্তমান ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে তার উপর। যখন ক্যালকুলেশন করে বোঝাবো তখন তো আপনাদেরকে দেখিয়ে দেবো। এবার একটা ইম্পর্টেন্ট কথায় আসি এবং তারপর ক্যালকুলেশন দেখাবো। দেখুন, সবার প্রথম আমি বলতে চাই যে এসবিআইতে করুন বা অন্য যে কোনো ব্যাংকে এফডি থেকে যদি আপনারা মান্থলি ইনকাম নিতে চান তো সেই ক্ষেত্রে একটুখানি পয়সা আপনারা কম পাবেন ম্যাচুরিটিতে যেটা পাওয়ার কথা ছিল। একটা হিসাবের জন্য আমি একটা এক্সাম্পল নিয়েছি আপনাদের কাছে যাতে বুঝতে আপনাদের সুবিধা হয়। ধরুন আপনাদের কাছে 1 লক্ষ টাকা আছে এবং আপনারা এসবিআই এফডিতে নিবেশ করলেন এবং আপনাকে বলা হলো আপনি 7% ইন্টারেস্ট রেট পাবেন। তাহলে আপনার যেটা ইন্টারেস্ট দাঁড়াবে আপনি কত ক্যালকুলেশন করে বের করবেন? 7,000 টাকা। তাহলে আপনি তো বলবেন আমি তো 7,000 টাকা করে রিটার্ন পাবো। না, আপনি 7,186 টাকা রিটার্ন পাবেন। কারণ এসবিআই এফডি হোক বা অন্যান্য ব্যাংকের এফডি কম্পাউন্ড অ্যান্ড কোয়ার্টারলি কিন্তু ইন্টারেস্ট দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে এই 186 টাকাটা আপনারা বেশি পাচ্ছেন। কিন্তু যখন আপনারা মান্থলি ইন্টারেস্ট নেবেন, মানে আপনারা মান্থলি ইনকাম নিয়ে নেবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সেভিংস অ্যাকাউন্টে, তো সেই ক্ষেত্রে আপনারা 7,000 টাকাই পাবেন। ওই যে 186 সেটা কিন্তু বাড়ার আর সময় পেল না। তো সেই ক্ষেত্রে ওই 186 টাকার বেনিফিটটা কিন্তু আপনারা আর পাবেন না। তাহলে যখনই আপনারা এফডি করিয়ে মান্থলি ইনকাম নেওয়ার চেষ্টা করবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বেনিফিট কম পাবেন। এটাও কিন্তু ব্যাংকের তরফ থেকে বলা হয় না, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানালাম। যদি আপনাদের দরকার না থাকে মান্থলি ইনকাম নেওয়া তাহলে আপনারা ম্যাচুরিটিতে নেবেন, তো সেই ক্ষেত্রে দেখবেন অল্প কিছু হলেও আপনারা কিন্তু বেনিফিট পাবেন। ইন্টারেস্ট তো আগেই দেখে নিলাম। যদি আপনারা 3 বছরের জন্য ইনভেস্ট করেন তাহলে জেনারেল যারা রয়েছে তারা পাবে 6.75%, যেটা ম্যাক্সিমাম। তাই আমরা এই ইন্টারেস্ট রেট ধরেই হিসেব করছি। 2 লক্ষ টাকা নিবেশ করলে প্রতি মাসে আপনাদের ইনকাম হবে 1,158 টাকা করে। 5 লক্ষ টাকা নিবেশ করলে 2,895 টাকা করে প্রতি মাসে ইনকাম। 10 লক্ষ টাকা নিবেশ করলে 5,791 টাকা করে প্রতি মাসে ইনকাম করতে পারবেন। এবং যদি আপনারা 30 লক্ষ টাকা নিবেশ করেন তাহলে 17,375 টাকা করে প্রতি মাসে আপনারা ইনকাম করতে পারবেন। 3 বছর অবধি এই টাকাটা আপনারা কিন্তু রিটার্ন পাবেন। যদি আপনারা সিনিয়র সিটিজেন হন সেই ক্ষেত্রে 3 বছর এবং 5 বছরের ইন্টারেস্ট রেট সেম রয়েছে 7.50%, তাই সেটা ধরে হিসেব করছি। যদি আপনারা 2 লক্ষ টাকা নিবেশ করেন তাহলে আপনারা রিটার্ন পাবেন প্রতি মাসে 1,242 টাকা করে। যদি আপনারা 5 লক্ষ টাকা নিবেশ করেন তাহলে প্রতি মাসে আপনারা রিটার্ন পাবেন 3,105 টাকা করে। এবং 10 লক্ষ টাকা নিবেশ করলে 6,208 টাকা করে প্রতি মাসে আপনাদের ইনকাম হবে। এবং 30 লক্ষ টাকা যদি আপনারা নিবেশ করেন তো সেই ক্ষেত্রে 18,624 টাকা করে আপনারা প্রতি মাসে কিন্তু ইনকাম করতে পারবেন, যদি আপনারা 3 বছর বা 5 বছরের টার্ম চুজ করেন। যদি আপনারা এসবিআই সব থেকে পপুলার স্কিম 400 দিনের এফডিতে নিবেশ করেন, যাকে বলা হয় অমৃত কলাশ এফডি, তাহলে সেই এফডিতে যদি 2 লক্ষ টাকা নিবেশ করেন তাহলে জেনারেলরা প্রতি মাসে যে রিটার্নটা পাবে 2 লক্ষ টাকা নিবেশ করলে 1,175 টাকা করে এবং সিনিয়ররা পাবে 1,258 টাকা করে। সেরকমভাবে যদি 5 লক্ষ টাকা নিবেশ করা হয় তাহলে জেনারেলরা পাবে 2,937 টাকা করে প্রতি মাসে এবং সিনিয়র সিটিজেনরা পাবে 3,145 টাকা করে প্রতি মাসে। 10 লক্ষ টাকা নিবেশ করলে 5,875 টাকা করে আপনারা প্রতি মাসে ইনকাম করতে পারবেন জেনারেলরা এবং সিনিয়র সিটিজেনরা পারবে 6,291 টাকা করে প্রতি মাসে। 30 লক্ষ টাকা নিবেশ করলে 17,625 টাকা জেনারেলরা ইনকাম করতে পারবে। 18,875 টাকা সিনিয়র সিটিজেনরা ইনকাম করতে পারবে যদি 400 দিনের এফডিতে আপনারা মান্থলি সিস্টেম চালু করেন। তো সেই ক্ষেত্রে আমরা বা আপনারা যদি এই এফডিতে নিবেশ করতে চাই তাহলে কোন কোন ব্যাংক এই ফেসিলিটি দিচ্ছে যেখান থেকে মান্থলি ইনকাম আমরা করতে পারি, কোথায় দিচ্ছে না সেটা আগে জানি। সবার প্রথম কথা বলি পোস্ট অফিস। পোস্ট অফিস থেকে কিন্তু আপনারা এই অপশনটা পাবেন না, মানে মান্থলি যদি আপনারা পোস্ট অফিসে এফডি করান মান্থলি ইনকাম অপশনটা পাবেন না, তাহলে পোস্ট অফিস বাদ। এছাড়াও যদি আপনারা চান এসবিআই, এইচডিএফসি, আইসিআইসিআই, এক্সিস, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, এইসব ব্যাঙ্ক রয়েছে, ইউনিয়ন ব্যাঙ্ক,
যেখানে আপনারা এফডি থেকে মান্থলি ইনকাম নিতে পারবেন। এছাড়াও আরও কিছু প্রাইভেট সেক্টর ব্যাংক রয়েছে, যেমন এইউ ফাইন্যান্স ব্যাংক, কানাড়া ব্যাংক, এইসব ব্যাংকও কিন্তু এই ফেসিলিটি দিচ্ছে বর্তমান সময়ে। যদি আপনাদের ভিডিওগুলো একটুকু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে কিন্তু ভুলবেন না। তো আশা করব এই ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আর কোনো প্রশ্ন নেই। যদি এর পরেও কোনো প্রশ্ন আপনাদের মধ্যে জাগে তাহলে নিচে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে কিন্তু ভুলবেন না।